আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? টমস ওয়ার্ল্ডের নতুন একটি ব্লগ দেখার আমন্ত্রণ জানাই। রান্নাঘর থেকে ব্লগটা স্টার্ট করছি। রান্না করতে গিয়ে দেখি জিরা গুঁড়ো নেই, তো আমি জিরা ভেজে একটু গুঁড়ো করে নিলাম। জিরাটা গুঁড়ো করার পরে ঠান্ডা হওয়ার পরে সেটা আমি বয়মে ভরে নিচ্ছি। রান্নাঘরের সব মশলার মধ্যে জিরা ভাজা এই ঘ্রাণটা খুব বেশি সুন্দর, আমার কাছে অনেক ভাল লাগে। আর এদিকে আমি মশলা কষিয়ে নিচ্ছি। আমি ফুলকপি, আলু, সিম দিয়ে মাছ রান্না করব। কাঁচামরিচ আর রসুন ব্লেন্ড করে নিচ্ছি। শুটকি তো খেয়েছি, অনেক দিন হয়ে গেল, তাই আবার আজকে শুটকি রান্না করছি। আজকে আমি লইট্টা শুটকি রান্না করব। এটা একটা নতুন এক্সপেরিমেন্ট করছি আমি শুটকি দিয়ে। মানে আমার যত শুটকি নিয়ে যত এক্সপেরিমেন্ট আছে আমি সবকিছু ট্রাই করি করার। আজকে আমি রান্না করব মূলা, আলু আর সিম দিয়ে শুটকি। তো সেটার জন্য প্রথমে পেঁয়াজ ভেজে নিয়ে তারপরে তার মধ্যে আমি কাঁচামরিচ আর রসুন ব্লেন্ড করে নিয়েছি, সেটা নিয়ে ভালো মতো কষিয়ে নিলাম। রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়ার পরে এর মধ্যে আমি লইট্টা শুটকি দিয়েছি। লইট্টা শুটকিটা আমি গরম পানিতে ভিজিয়ে তারপরে এটার কাঁটাগুলো ছাড়িয়ে নিয়েছি। কালারটা যেন ভালো আসে সেই জন্য আমি একটু হলুদ গুঁড়া আর মরিচ গুঁড়া দিয়েছি। তারপরে সবকিছু ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে আমি কেটে রাখা সবজিগুলো দিয়ে দিয়েছি। সবকিছু ভালোভাবে কষিয়ে তারপরে ঝোল দিয়েছি, পানি শুকানোর পরে নামিয়ে নিয়েছি। আর শুটকি যেদিন রান্না করি সেদিন আমি যত কিছুই রান্না করি না কেন আমি শুধু শুটকি দিয়েই ভাত খাই। এরপরে নিহামকে পড়তে বসিয়েছি, মাথাটা যেন ঠান্ডা থাকে সেজন্য সাথে চা নিয়ে বসেছি। লেখাপড়া শেষে আমরা আমাদের এক রিলেটিভের বাসায় যাচ্ছি। আমাদের সেই আন্টি অসুস্থ, তো সেই আন্টিকে দেখতে যাচ্ছি আমরা সবাই মিলে। সবাই বলতে এখানে আমি, ইন্তি, নিহাম আর আম্মুই যাচ্ছি। তো আমরা সেই বাসায় যাওয়ার পরে বেশ কিছুক্ষণ গল্প করলাম, খাওয়া দাওয়া করলাম, আড্ডা দিলাম। আন্টি অসুস্থ হলে কি হবে, আমাদের দেখে ঠিকই রান্নাঘরে চলে গিয়েছে। আন্টির বাসায় যাওয়ার পরে আন্টি অসুস্থ, তো সেই কারণে আমিও রান্নাঘরে গিয়ে একটু কাজে হেল্প করলাম। কিছুক্ষণ গল্প শেষে আমরা খাওয়া দাওয়া করে বাসায় চলে আসলাম। তো আমার ব্লগটা আমি এখানেই শেষ করছি। আপনাদের সাথে দেখা হবে নেক্সট ব্লগে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।